অস্থির হয়ে চলে যাওয়া এবং মানে নিজের মাটিকে ছেড়ে অন্য মাটিতে চলে যাওয়া, আবার অন্য মাটিতে নিজের বীজ বপন করা, আবার সেখান থেকে একটা ট্রমার মধ্যে থাকা, ওই যে টানাপোড়েন এরকম বিষয়বস্তুর উপরে বা জাতিসত্তা বিলীন হয়ে যাওয়ার যে চেষ্টাগুলো থাকে, এরকম নানান বিষয়ের উপর ডকুমেন্ট এসেছিল, যেগুলো আসলে খুবই কি চমৎকার ছিল এবং আমাদের সবাইকে ভীষণভাবে এটা টাচ করেছে, খুবই মানে ইমোশনাল হয়েছে। এর মধ্যে থেকে লিটল সিরিয়া এটা বেস্ট ডকুমেন্টারি আমি পেয়েছি। ফেস্টিভ্যাল কি আসলে আমাদের আমরা বলি আসলে কি বলবেন এমন কন্ট্যাক্ট করলেন না, যারা আমার ধারণা কি জানেন, যারা বলে তারা আসলে কাজটা করে না, আর যারা কাজটা করে তারা আসলে করেই যায়। আর কাজ এমন একটা জিনিস, কাজ আসলে কখন আপনার ফলটা ফলবে, আপনি যখন বীজ লাগিয়ে যেতে থাকেন, গাছগুলি যেতে থাকেন, আপনি কি জানেন প্রত্যেকটা গাছ থেকে আসলে বৃক্ষ কতটুকু বড় হবে, সেখান থেকে আসলে কয় কেজি ফল ধরবে, এভাবে কি আসলে আমরা গাছ লাগাই। আমরা আসলে আমাদের কাজটা করে যেতে চাই, আমরা যে বিষয়বস্তুগুলোকে ভালোবাসি, শিল্প সাহিত্য সংস্কৃতির যে শাখাগুলোকে আমরা ভালোবাসি, সেখানে আমরা মনে করি যে চলচ্চিত্র সেরকম একটি শাখা, আমরা আমাদের কাজটা করে যাবো, আমরা আমাদের বীজগুলো বুনে যেতে থাকবো। এখন সেখান থেকে ফসল কখন কীভাবে কোন ঘরে যাবে, কার ঘরে যাবে, এই ফসল ভবিষ্যতে একটা বৃক্ষ ভবিষ্যতে কীভাবে ছায়া দেবে, কীভাবে আমরা গ্রো করবো, এটা সময় বলে দিলে সময় বলে দিই। আর ইত্যাদির সাথে তুলনা করছেন বা গ্র্যামির সাথে, আমি গোল্ডেন গ্লোবের সাথে, তো এগুলো তো আসলে ওভাবে দেখতে হবে না, ঠিক আছে? বা হয়তো বা আপনারা নানান দেশের উদাহরণ থেকে ভাবছেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে এই বিষয়টাতে একমত যে আমাদের অংশগ্রহণ আরও বেশি হওয়া প্রয়োজন, ঠিক আছে? কিন্তু মানে এভাবেই কিন্তু হয়, দেখা যায় যে একটা ফিল্ম ফেস্টিভ্যালে সবথেকে বেশি পার্টিসিপেট করেন আসলে রাইটার্স, মেকার্স, সিনেমাটোগ্রাফার্স, এডিটার্স, যারা আসলে সিনেমা কেন্দ্রিক মানুষ। এটা কারোটা কিন্তু